আপনার আম্মা কি সম্পত্তি বিক্রি করতে চাচ্ছে? আমার মা অলরেডি সম্পত্তি বিক্রি করে দিছে। ও অলরেডি বিক্রি করে দিয়েছে, কিন্তু পিতার যেখানে কবর এটা তো সে বিক্রি করতে পারে না। এখন 18% আম্মুর নামে দেওয়া, এই 18% সম্পূর্ণই বিক্রি করছে। এই 18%-এর মধ্যেই আমার বাবার কবরটা। ইনি কার কাছে বিক্রি করেছে এটা? ইনি বিক্রি করছে আতিক নামে একজন আর হারুন, দুইজন মিলে। কবর সহ? হ্যাঁ হ্যাঁ, কবর সহ। তখন আপনারা কোথায় ছিলেন যখন বিক্রি করে? আমাদেরকে বলা হয় নাই, আমরা জানি নাই, বাট পাড়া প্রতিবেশীর কাছ থেকে যখন শুনতে পারছি তখন আম্মুর সাথে কথা বলতে আসছিলাম যে আম্মু এখানে যেহেতু আছেন আপনি থাকেন, আমাদের তো কোনো প্রবলেম নাই। কত আগে বিক্রি করেছে? 1 বছরের মতন হবে। এতদিন কোনো খোঁজ প্রায় হ্যাঁ 9-10 মাসের মতন তো হবেই। এই বিষয়ে কি আপনারা যাদের কাছে বিক্রি করছে তাদের সাথে কি যোগাযোগ কথা বলার চেষ্টা করছি, তাদের সাথে কথা বললে দেখা গেছে ঝগড়াঝাটি লেগে গেছে, তারা গালাগালিজ করে। ইনফ্যাক্ট এই যে এই পাশে আমাদের আরেকটা জমি আছে, ওই জমি নিয়ে কথা বলার পর লিটারালি আমার কাকা তো ভাই আর আমার দুলা ভাই বোনের হাজবেন্ড, যে তিনজনের নামে মামলা দিছে। মানে এই জমি যাদের কাছে বিক্রি করেছে তারা আপনাদের নামে? হ্যাঁ। আচ্ছা, ওনাদের নাম কি বললেন? আতিকুর আর হারুন। আচ্ছা, আপনাদের দাবি হচ্ছে আপনার পিতার এই যে কবরটা যেন রক্ষা থাকে। এটা হচ্ছে আপনাদের একটা অধিকার, কারণ এটা আপনার পিতার সম্পত্তি। সেই সম্পত্তিতে আপনার পিতার কবরস্থান যাতে বিক্রি, এখন আসলে কি যেহেতু আরেকজনের হাতে চলে গেছে সেহেতু তার কাছ থেকে আমরা এটা আদায় করার একটা ব্যবস্থা করব, যাতে করে আপনার পিতার তাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেটা যেন বিক্রি না হয়। হ্যাঁ, আমরা দেশ ও দেশের বাসী সবার কাছে আমি আহ্বান জানাবো আপনারা সবাই এই মামুনিটার পাশে দাঁড়ানোর জন্য, এবং যে তার বাবার যেখানে কবরস্থান দেওয়া হয়েছে, আসলে এটা অত্যন্ত একটা সংবেদনশীল একটা ব্যাপার, যেখানে তার একটা হক, তার একটা অধিকার, তার মা এটা বিক্রি করে দিয়েছে। আর বিক্রি করার আগেও তো তার সন্তানের সাথে আলোচনা করা উচিত ছিল যে আমরা এই জমিটা বিক্রি করবো কিনা, কারণ এই সম্পত্তি তো তার বাবারই। সেই সম্পত্তি তার যেখানে তাকে যে স্বামী জমি দিয়ে গেল, সেই স্বামী যে কবরে শুয়ে আছে সেটা বিক্রি করে দিয়েছে। এটা আপনার বলার রাইট আছে যে এটা আপনি অবশ্যই যাদের কাছে বিক্রি করছেন তারা আপনার কাছে এই জমিটা যাতে ফেরত দিবে সে ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। মানে পাশে দাঁড়ানোর জন্য সবাই বলে আমরা পাশে আছি, কিন্তু যখন পাশে দাঁড়ায় থাকি তখন কাউরে খুঁজে পাই না। আচ্ছা, আপনাদের যে সম্পত্তি 3 তলার যে পাশের যে সম্পত্তি যেখানে আপনারা আছেন, এখানে আপনাদের যে 3 তলা, আপনাদের তো পুরো বিল্ডিং সহ আপনাদের? জি, জমিটাই আমাদের। এখন ওনার 3 তলা নিয়ে সমস্যাটা ওনাকে তো লিখে দেয়নি এটা? না, ওইটা লিখে দেয় নাই, কারণ সে 18% বিক্রি করে তো চলে যেতে পারতেছে না কোনো জায়গায়। অন্য জায়গায় যাইতে হলে তার একটা বাড়ি করতে হবে বা জায়গা করে তারপরে বাড়ি করতে হবে, তারপর না থাকা লাগবে। এখন যেহেতু উনি বিক্রি করে দিচ্ছে, এখান থেকে বের হইতে তো হবে। এখন চাচ্ছে যে সে 18% বিক্রি করে তো খাবেই, সাথে আমাদের জায়গাটাও সে থাকতে চাইতেছে। এখন হয়েছে কি যে পিতার সম্পত্তির উপরে কিন্তু মানে আপনার মায়ের কিন্তু অধিকার আছে, কিন্তু সেখানে আছে কি আপনার পিতা তাকে সম্পত্তি অলরেডি লিখে দিয়ে গেছে। এখন সেখানে মনে করেন আপনার পাশে যে সম্পত্তি, এই সম্পত্তিতে মায়ের অধিকার, মানে আপনারা যেখানে আছেন সেখানেও কিন্তু আপনার মা তো আপনার মা এখানে, তারপরও কিন্তু সেখানে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে, আরেকজনের সংসার করতেছে, সেখানে আপনার মার অধিকার বর্তায় না, বুঝতে পারছেন? আর আরেকটা কথা আপনি বলছেন যে কিন্তু আপনি যে বললেন না এই বিষয়ে আপনাদের মামলা হয়েছে থানায়? মামলা হয়েছে, আমার বোনের নামে মামলা হয়েছে। ইনফ্যাক্ট ওনাকে ধরে আপনার নামও কি হয়েছে? আমার নামে মাঝখানে, মানে যখন আমার বোনকে ধরে নিয়ে যায় তখন হচ্ছে সে বলতেছিল আজকে বড়টারে ধরছি, কালকে তোরে ধরবো। এখন আমি যেটা বলি সেটা আরেকজনের সংসার করে, তো সেখানে আপনার